আসসালামু আলাইকুম বন্ধুরা, শুভ বিকাল জানাচ্ছি। আপনারা নিশ্চয়ই ভালো আছেন। আমরা আজকে সারাদিন মার্কেটে চরম ক্লাইম্যাক্স দেখেছি, আর এই টাইপের ক্লাইম্যাক্স দেখব এটা প্রত্যাশা করিনি। কিন্তু গত শুক্রবারে সকালে আপনাদেরকে যে ভিডিওটা দিয়েছিলাম সেখানে কেন আমাদের ইন্ডেক্স এখানে 41 পয়েন্ট বেড়েছিল সেটার জন্য কিন্তু আমি একটা ব্যাখ্যা দিয়েছিলাম। 4-5টা শেয়ার নিয়ে ইন্ডেক্সটাকে বাড়ানো হয়েছে, এমনকি সেটা কৃত্রিমভাবে করেছে, সেটা আমরা সেদিন বলেছি, দেখেছিও। তো সেটার প্রেক্ষিতে অ্যানালিস্টদের জন্য তারা চমৎকার যে উইকলি চার্ট প্যাটার্ন তৈরি করেছিল, যেহেতু সপ্তাহের শেষ ছিল, সবাইকে ধোঁকাবাজি করে এই জায়গাটাতে ইন করানোর জন্য একটা সুন্দর সুন্দর ক্যান্ডেল তৈরি করেছিল। তো সেই ক্যান্ডেল অনুসারে আমরা কি দেখতে পেয়েছি, এই ক্যান্ডেল মিলে তাহলে আমাদের মার্কেট উপরে যাবে, আমরা এটা প্রত্যাশিত। মর্নিংয়ে যখন এটা 50 পয়েন্ট পর্যন্ত বেড়েছে, এটা ব্রেকআউট পয়েন্ট পর্যন্ত কিন্তু চলে গিয়েছিল। তো এই পয়েন্টস আমাদের খুব প্রত্যাশিত ছিল। 5800 পয়েন্টসটা পার হলে কিন্তু আমরা বেঁচে যেতাম। কিন্তু মার্কেট যে কোনোভাবেই বাড়তে পারবে না সেটা কিন্তু মার্কেটের মধ্যে বৃহস্পতিবারে এই ডিরেকশনগুলো ছিল, সেটা কিন্তু বলেছি। তাহলে এখন সপ্তাহের মার্কেট ইন্ডেক্স ক্যান্ডেল এটা শুরু হয়েছে। তো এই ইন্ডেক্সটা সপ্তাহ শেষে কিভাবে শেষ হবে, সেটা কতটুকু গিয়ে শেষ হতে পারে, সেটা শেষ হওয়ার জন্য যেমন এখানে একটা ব্যাপার আছে, এটা লাস্ট, এটা একটা সাপোর্ট হতে পারে, সাপ্তাহিক সাপোর্টগুলো, এটা একটা সাপোর্ট হতে পারে, তারপরে এখানে একটা সাপোর্ট আছে। যদিও আজকে উইকলি চার্ট দেখানোটা কোনো লজিক নেই, আমি লজিকটা আনছি যেহেতু আমি উইকলি চার্টটা আপনাদেরকে শো করেছিলাম এটার কারণে। তাহলে এই সাপোর্টগুলো যদি ক্রিয়েট হয় তাহলে 5560 আগের যে লোটা আছে সেটা পর্যন্ত কিন্তু আসার পরিস্থিতি ক্রিয়েট করা আছে। কি আদৌ কি 5560 পর্যন্ত আসবে নাকি আরও নিচে আসবে, সেটা আমরা ডে বাই ডে আমরা কিন্তু বুঝতে পারবো, জানতে পারবো। তাহলে এখন আমরা কি দেখতে পেয়েছি আজকে, সেটা প্রেক্ষিতে আমরা দেখতে পেলাম এই সময়টায়, যেটা 11:30, যারা ফেসবুক গ্রুপে আছেন ওরা জানেন, আমি কিন্তু এটা যখন আপ হয় তখন কিন্তু একটা চার্ট শো করেছিলাম এখান থেকে যে মার্কেটটা ফেলানো হবে। কারণ এই জায়গাটাও কিন্তু চরম কৃত্রিমতা ছিল, এখানে যদিও স্বাভাবিকতা ছিল, কৃত্রিমতা ছিল। এখানে প্রচুর ব্যাংকে একসাথে বাড়ায় হঠাৎ করে একদম 40-50 পয়েন্ট উপরে উঠে তুলে নিয়ে যায়। তো কারণ হচ্ছে সেখানে সময় কম ছিল, 12টা পর্যন্ত 12টা ছিল, সেই 12টা থেকে 2:30 পর্যন্ত, যাতে স্লোলি মার্কেটটাকে পতন ঘটাতে পারে। আর এর আগের দিন যে 40 পয়েন্ট বাড়ানো হয়েছে সেটা যেন যুক্তিগত থাকে, সেটার একটা লজিক্যাল প্যাটার্ন তৈরি করার জন্যই কিন্তু এই কৃত্রিমটা তৈরি করেছে বাজারে। তো এই কৃত্রিমভাবে বাজার সাপোর্ট দিয়ে নতুনভাবে যারা বাজারে সাথে যুক্ত হয়েছেন তারা কি বোঝাতে চাচ্ছেন, বা তারা সুশাসনের জন্য এসে আসলে কি সুশাসন প্রতিষ্ঠা করার জন্য চেষ্টা করছেন, এটা কিন্তু আমরা আদৌ জানি না। এগুলোর জন্য যদি 15 দিন, সপ্তাহে আমি বাদ দিলাম, অ্যাটলিস্ট মাসে মাসে যদি এসএসসি চেয়ারম্যানকে জবাবদিহিতার সামনে আনা হতো, আর ডিসি এসএসসির যারা নির্বাহী কমিটিগুলোতে আছেন তাদেরকেও যদি একটা জবাবদিহিতা জনগণের সামনে, মানে বিনিয়োগকারীদের সামনে আনা হতো, তাহলে কিন্তু আমরা এই ব্যাপারগুলো আসলে খোলসা হতে পারতাম। তো দিনকে দিন যেহেতু এটা একটা গুমট পরিবেশের মধ্যে দিয়ে যাচ্ছে, আমরা এই গুমট পরিবেশের মধ্য থেকেই নিজেদেরকে তৈরি করে সামর্থ্য মোতাবেক কীভাবে অন্যের পকেট থেকে টাকা ছিনিয়ে আনা যায় সে চেষ্টাটা আপনাকে করে যেতে হবে। কথাটা শুনতে অসুন্দর লাগলেও এখানে কিন্তু প্রতিটা মোমেন্ট, আমি আপনাদেরকে ভিডিও দিচ্ছি, আমিও আপনাদের কিন্তু একজন প্রতিদ্বন্দ্বী। তো প্রত্যেকটা মানুষই প্রতিদ্বন্দ্বী, কিন্তু প্রতিদ্বন্দ্বিতারও একটা সৌন্দর্য আছে। তো আমাদের সুস্থতা আছে, সেই সুস্থতা কিন্তু আমাদের বাজারে নাই। আমাদের এখানে হচ্ছে কার পকেট কেটে কে নিয়ে যাবে, আমরা কিন্তু পকেট কাটাকাটির মধ্যে নাই। আমি প্রতিদ্বন্দ্বিতা করছি মেধার, আমি এই জিনিসটা জানি, আপনি জানেন না, সেইটাকে আমি পুঁজি করে আমি আপনাকে মানে ডজ দিয়ে, যেটা আমরা স্বাভাবিকক্রমে বলি, আমার লসটাকে আমি কম করছি, অল্প প্রফিটে আমি আমাকে বের করে আনতে পারছি। হয়তো যারা জানেন না তারা এই জিনিসটা করতে পারছেন না, ধরা খাচ্ছেন প্রতি মোমেন্টে।
এই হচ্ছে আসল ব্যাপার। আর গতকালকে আমি ভিডিওটা দিয়েছি, সেখানে কিন্তু আমি আওয়ারলি চার্ট ক্লিয়ার করেছি উইকলির পাশাপাশি, আর মার্কেট নিয়েও বারবার বলেছি। মার্কেটে আমি যে শেয়ারগুলো দিচ্ছি বা যে শেয়ারগুলো অ্যানালাইসিস দিচ্ছি সেগুলা আজকে আদৌ মার্কেট ভালো হবে কিনা, মার্কেট যদিও ভালো হয় আমরা ম্যাচিউর ডেট পাবো কিনা, আমি কিন্তু কথাটা বারবার কিন্তু রিপিট করেছি আমার ভিডিওর মধ্যে। প্রয়োজনে ভিডিওটা আপনারা আবার চেক করে দেখে আজকের ভিডিওটা মিলিয়ে নেবেন। তো সেখানে আমরা আজকে দেখতে পাচ্ছি কি 675 কোটি টাকা ট্রেড হয়েছে, খুব ভালো দিক, ভলিউম বেড়েছে। তা আমরা এই যে ক্লাইম্যাক্স তৈরি করে শেয়ারগুলোকে সেল করেছে সেটাই হচ্ছে সেই ভলিউম। আমরা সেল ভলিউমকে কখনো অ্যাপ্রিসিয়েট করি না। তো কেন এটাকে সেল ভলিউম বলবো একটু পরে আপনারা বুঝতে পারবেন। মাত্র 109টা অ্যাডভান্স, 233টা ডিক্লাইন। এরপরে আমার আর কোনো চিত্র, মানে আমাকে আর্টিস্ট হওয়ার দরকার নাই, ড্রয়িং করতে যাওয়ার দরকার নেই। তারপরেও এই খারাপ মার্কেটে আমরা কি দিয়ে বাজারকে সাপোর্ট দিয়েছে, মানে এগুলো না হলে আরও কত বেশি পড়তে পারত। সেটা হচ্ছে ইসলামী ব্যাংক, কেটিএল 2 নম্বরে আছে, 3 নম্বরে ইসলামী ফিন্যান্স, তারপরে 4 নম্বরে লাভেলো, 5 নম্বরে ম্যাগনা কন্ডেল স্মেল, জেনেক্সেল আমাদের গতকালকার আলোচনার মধ্যে ছিল, এটা আপনারা জানেন। যদিও অনেক দূর বাড়ার পরে লম্বা উইক করে ফেলেছে, যেটা কোনোভাবে প্রত্যাশিত না। এই ধরনের ক্যান্ডেলে কিন্তু বাজার খুব একটা ঠিক না। হাইডেলবার্গ সিমেন্ট সহ অন্যান্য অনেকগুলো শেয়ারকে পজিটিভ রেখে মার্কেটকে স্বাভাবিক করার চেষ্টা করেছে। এটার পাশাপাশি আমরা জিপিকে কিন্তু আজকে লুজারে দেখেছি, কারণ জিপিকে সেদিন চোর করে আসলে বাড়ানো হয়েছে। এর মধ্যে হামি শেয়ারটা, এটার ডিরেক্টর মারা গেছেন, এমডি, যেটার কারণে শেয়ারটা আজকে দুর্গতি অনেক খারাপ। এটা ছাড়া আমরা কাশেমের একটা খুব খারাপ নিউজ জানি, এটা আজকের নিউজে এসছে। সেটার কারণে ওদের একটা চুক্তি বাতিল হচ্ছে, আর ওরা নিজেরা বলেছে চুক্তি বাতিল হলে ওদের ইনকামে ইম্প্যাক্ট আসবে। তো ওরা যেহেতু কথাটা বলে দিয়েছে, তো সেখানে আর মানুষ শেয়ার হাতে রাখাটা কতটুকু লজিক্যাল এটা আমরা দেখতে পাচ্ছি। এটা ছাড়াও ইন্ডেক্সকে ধরে রাখার মতো কোনো শেয়ারেরই আসলে দাম বাড়াতে পারেনি আজকে। এটার পাশাপাশি আমরা জিপিকে দেখতে পেয়েছি মোটামুটি কারেকশন মুখী, কিন্তু জিপি যদি ওই দিন যতটা বেড়েছে আজকে ততটা পড়তো তাহলে মার্কেটের অবস্থা আরও বেয়াল হতো। তো জিপি পড়তে দেওয়া হয়নি, এটা সৌন্দর্য নষ্ট করা হচ্ছে। এভাবে করে আসলে টেকনিক্যাল অ্যানালিস্টদেরকে বারবার দুর্গতির মধ্যে ফেলছে। যারা ইনভেস্টমেন্টে আছেন তারাও কিন্তু চরম সমস্যার মধ্যে যাচ্ছে। এখন চলুন আমরা মার্কেট পরিস্থিতি বলি। মার্কেট পরিস্থিতির মধ্যে আমরা বেশি দূর দরকার নেই। এখানে একটা ট্রায়াঙ্গেল ক্রিয়েট হয়েছিল, সেই ট্রায়াঙ্গেল ব্রেকআউট হয়েছে, স্টিল নাও এটা ব্রেকআউট আছে। ব্রেকআউট থাকলেও আমরা বাজার নিয়ে তাহলে এত হতাশা কেন? বাজার নিয়ে হতাশার একটাই কারণ হচ্ছে বাজারে যে টাইপের ভলিউম বা যে প্যাটার্নে মার্কেটটা বাড়ানোর চেষ্টা করা হচ্ছে সেই স্টাইলটা আসলে সুন্দর না। তো যেটার কারণে আমরা বারবার মার্কেট নিয়ে শঙ্কিত হচ্ছি। আর এটা ছাড়া যে অল্প জায়গাটার মধ্যে মার্কেটটা বেড়েছে, আজকে একটা ইনভার্টেড হ্যামার ক্যান্ডেলস্টিক প্যাটার্ন তৈরি করেছে, এটা যদি উল্টো দিকে হইতো এটাকে আমরা ড্রাগন ফ্লাই ডোজি বলতে পারতাম। তো এই ইনভার্টেড হ্যামারের মূল মিনিংটা হচ্ছে ডাউন ট্রেন্ডের সিনারি স্টার্ট হচ্ছে। কখন হবে? যদি আগামী দিন এই 3টা ক্যান্ডেল মিলে আমাদের আগামী দিন যদি মার্কেট 5690-তে শেষ হয়, তাহলে আমরা ধরে নেব যে আমাদের মার্কেট পড়ার জন্য চূড়ান্তভাবে রেডি হয়ে গেছে। কারণ এই একটা প্যাটার্ন এখানে ক্রিয়েট করবে আগামী দিন, সেটা আমার ধারণা এটা মাইনাসই হবে, প্লাস হওয়ার কথা না। যদি মাইনাস কম হয় সেটা খুবই লজিক্যাল হবে। আদারওয়াইজ এই টাইপের ক্যান্ডেলে সবসময় বাজার ভালো ধরনের পতন হয়। তো এখানে তেমন বলার কিছু নেই। এখানে মার্কেট সাপোর্ট হচ্ছে 5690, রেসিস্ট্যান্স বলা তেমন কিছু নেই। রেসিস্ট্যান্স হচ্ছে 5790। 100 পয়েন্টসের মধ্যে মার্কেট উঠানামার একটা সুযোগ আছে। তো আজকে মার্কেট পড়ার একটা কারণ হচ্ছে এখানে গতকালকে আমি আওয়ারলিতে দেখিয়েছি, এখানে একটা ডবল টপ প্যাটার্ন আছে। ডবল টপ প্যাটার্নে মার্কেট পরের দিনই পড়ে। তো সেই পরের দিন পড়ার মধ্যে যেমন আমি এটা গতকালকে ড্র করে রেখেছিলাম, আপনারা দেখেছেন, আমি বলেছি এটা আমাদের এটা এই ড্রটার মধ্যে কিন্তু এই টপটার মধ্যে যদি প্রাইস
আজকে যদি আবার টাচ করে তাহলে একটা রিটেস্টের ব্যাপার থাকতে পারে, কিন্তু যে স্টাইলে পড়েছে এটাকে আমরা রিটেস্ট আর বলতে পারছি না, এটা এক্স্যাক্টলি পতন। তাহলে এই পতনে আগামী দিন কোথায় পতন হতে পারে, যেমন এখানে একটা চ্যানেল আছে, এই চ্যানেলের এই নিচে পর্যন্ত চলে আসার জায়গা আছে 5690 যেটা বলছে সেটা। অলরেডি আরেকটা সাপোর্ট ছিল, সেটাও কিন্তু আজকে ভেঙে গেছে। যে আপ ট্রেন্ড চ্যানেল ড্র করেছি সেটা কিন্তু এখন ইনভ্যালিড হয়ে গেছে। তো সো এতগুলো ইনভ্যালিডেশনের মধ্যে আমরা চ্যানেলটা রাখতে চাচ্ছি না, কারণ হচ্ছে চ্যানেলের ভ্যালিডিটি আর আসলে এই মুহূর্তে নাই এখানে। আমরা একটু ডিফারেন্ট টাইপের ট্রেন লাইন ড্র করে ফেললাম, তাহলে মার্কেট পড়লে এই ট্রেন লাইনগুলোতে কোথায় কীভাবে আসবে সেটা যেন আমরা বুঝতে পারি। আর আমাদের শেয়ারগুলোকে আজকের আলোচনায় দিলাম না, আমরা গতকালকে যে শেয়ারগুলো আলোচনা করছি তার মধ্যে দুইটা শেয়ারের দাম বেড়েছে, একটা হচ্ছে জেনেক্সিল আর একটা হচ্ছে গ্লোবাল ইন্স্যুরেন্স। আর অন্যান্য অধিকাংশ শেয়ারেরই দরপতন হয়েছে বেশ ভালোভাবে, এমনকি সবগুলোই সেলিং পজিশনে আছে। তো সো আজকে আর অ্যানালাইসিস দিচ্ছি না, মার্কেট যেহেতু পতনের পূর্বাভাস আছে তো সেখানে শেয়ার আলোচনা দিয়ে খুব বেশি একটা লাভ নেই। ধন্যবাদ, সবাই ভালো থাকবেন।